মাখনা পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঘন হয়ে গেছে, এই সময় নামিয়ে দিতে হবে। ভালো হয়েছে কি সেটা ওদের যে পনিরটা গ্রেট করে রেখেছি, পনিরটা ওপর থেকে দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 10টা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে। আর আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম, কেন রান্নাবান্না দিয়েই কিন্তু আজকে ব্লগটা শুরু। আর রান্নাবান্নাগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তা আজকে না একদম আমিষ খেতে একদম ইচ্ছা করছে না, আজকে একটু নিরামিষ রান্না করতে ইচ্ছা করছে। তো চলো নিরামিষ রান্নার মধ্যে আজকে কি বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। প্রত্যেকদিন একঘেয়ে মাছ মাংস খেতে দেখবে একদম ভালো লাগে না, একটু মানে কেমন একটা লাগে জানি, ইচ্ছা করে না। তখন একটুখানি নিরামিষ রান্না কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এমনি আজকে শনিবার মঙ্গলবার যা অনেকেই কিন্তু নিরামিষ খেয়ে থাকে, তা নিরামিষ দিন, আর আমাদের তো বাড়িতে সোমবার দিনকে নিরামিষ খাওয়া হয়, তা যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তা চলো আমি যেভাবে বানাবো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর অনেকদিন যাবো একটু পায়েস পায়েস করছে মনটা, জানো তো, ভাবছি একটু পায়েস বানিয়েই নিই আজকে। আজকে এমনিতে নিরামিষ রান্না করছে, শেষ কথা তাহলে একটু পায়েস হলে মন্দ হয় না, তাই না? ঘরে সবকিছুই রয়েছে। আর আজকে কিন্তু কোনো রকম গোবিন্দভোগ চাল দিয়ে আমি পায়েস বানাবো না। তা কি দিয়ে বানাবো চলো তোমাদেরকে একটু দেখি। কাজু আর হচ্ছে কাজু বাদাম আর এই যে কেশর নিয়ে নিয়েছি। দেবনাথবাবুকে কালকে বলেছিলাম, মার্কেটে গেছিলাম, যে আসার সময় আমার জন্য কিন্তু একটা কেশর নিয়ে আসবে। মার্কেট থেকে তো আমাদের সবকিছু নিয়ে আসে, কাজু বাদাম কিশমিশ মানে যা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে সেগুলো সব আমাদের মার্কেট থেকেই নিয়ে আসে। এখান থেকে যাদবপুর থেকে কিছু কেনাকাটা করে না, তাই জন্য আমি বললাম আসার সময় আমার জন্য একটা কেশর নিয়ে আসবে। তাই কেশর নিয়ে এসছে। আর কেশর দিয়ে কিন্তু আজকে পায়েসটা বানাবো, মাখনার পায়েস বানাবো আজকে। আজকে কোনো গোবিন্দভোগ চালের পায়েস খেতে একদম ভালো লাগছে না, ভাবলাম মাখনা রয়েছে, মাখনা দিয়ে কিন্তু আজকে পায়েসটা বানাই। আর মার্কেট থেকে কিন্তু আমাদের সমস্ত ড্রাই ফ্রুটস বলো মাখনা বলো এগুলো কিন্তু আমাদের মার্কেট থেকেই নিয়ে আসে। কেন ও মালটা কিনে তো ওখান থেকে সব দোকান চেনাশোনা আছে, ওর একটু সুবিধা হয় ওগুলো আনতে আর কি। তা চলো। আর আমাদের তো আমন বাদাম কাজু বাদাম কিশমিশ এগুলো তো আমাদের ঘরে থাকবে। আর এই শীত এসছে মানে এবার আখরোটটাও চলে আসবে। শীতের সময় আখরোটটা খাওয়া হয়, কিন্তু সবসময় আখরোটটা আনা হয়। আমি মাখনা দিয়ে কিভাবে পায়েস বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর রান্না তো রয়েছেই। তা চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এই দেখো মাখনা নিয়ে নিয়েছি। মাখনা পায়েস করবো, তার জন্য কিন্তু এর মধ্যে মাখনাটা আমি ঢেলে অল্প করে বানিয়ে দেখবো। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটু বেশি করে ঘি। গলাটা এত ফুসফুস করছে, ঠান্ডা পড়ছে না, গলাটা একটা ফুসফুস পড়েই যাচ্ছে। ঘিটা দেখো গলে গেছে ভালো মতন। এবার আমি কাজু বাদামটা এনে দিয়ে দেবো, এর সাথে একই সঙ্গে আমি মাখনাটাও দিয়ে দেবো। হালকা আগুন দিয়ে এই যে কাজু বাদাম আর মাখনাটা একটু হালকা করে একটু ভেজে নিতে হবে, সহজে অল্প একটু গুঁড়ো করা যায়। চলো এটা ভালো করে একটু ভেজে নিই। মাখনাটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দেখো অল্প একটু জল দিয়েছি, এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। একটা ঘন তো খুব, অল্প একটু জল দিয়ে দিলাম। দুধ জাল দিতে গেলে কড়াইতে কিন্তু শুধু দুধ ঢালতে নেই, অল্প একটু জল দিয়ে নিতে হয়। একটু পরিমাণে দিলাম, যদি লাগে পরে আবার দেবো। দুধটা ততক্ষণ ফুটে। এখানে দেখো দুভাগে কিন্তু আমি ভাগ করে নিয়েছি। এখানে কাজু বাদাম আর কিছুটা মাখনা নিয়ে নিয়েছি। এটা মিক্সার জারে কিন্তু একদম মিহি গুঁড়ো করে নেবো। আর এখানে কিন্তু কিছু মাখনা রয়েছে, এটা আমি পায়েসে দেবো। মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। সুন্দর গুঁড়ো হয়ে গেছে, এই দেখো। আর বেশি গুঁড়ো করতে হবে না। আজকে সকাল দিয়ে চাই খাইনি, জানো তো। বাবু আজকে বাড়ি চলে আসবে শুনেছি তাড়াতাড়ি, ওই জন্য ভাবলাম বাবুর সাথে একসাথেই চাটা খাবো। 11টা বাজে, বাবু কিন্তু বাড়ি চলে এসছে। আরও 2টোর সময় এক জায়গায় যাবে ক্লাস করাতে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে আজকে। এই দেখো কাজু আর মাখনাটা কি দারুণ গুঁড়ো হয়ে গেছে দেখো। অল্প করে মিষ্টি দেবো। সব কিছু কিন্তু আমি আন্দাজ মতন দিচ্ছি, তোমরা তোমাদের জিনিসটা যেরকম বানাবে সেই অনুযায়ী কিন্তু মাপটা দেবে।
আর এক চুটকি লবণ না দিলে কিন্তু একদম পায়েসের স্বাদ একদম ভালো হবে না, সেই জন্য আমি এখানে এক চুটকি লবণ দিয়ে দিলাম। বলো তো নুন মিষ্টি না চিনি মিষ্টি বলতে পারবে? আমার দিদিমা বলতো আমাকে এটা। যে কোনো রান্নায় দেখবে চিনি না দিলেও কিন্তু খাওয়া যায়, কিন্তু নুন না দিলে কোনো কিছুই কিন্তু তার স্বাদই খোলে না। ওই জন্য নুন মিষ্টি না চিনি মিষ্টি বলতে গেলে কিন্তু নুন মিষ্টি, নুন না দিলে কিছুই কিন্তু ভালো হবে না, কোনো স্বাদই কিন্তু হবে না। এবার কেসারটা দিয়ে দেবো। কেসারটা এবার দুধের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে কেসারটা দেওয়াতে। মিষ্টি সবাই তো সমান খায় না, আমরা একটু কম খাই মিষ্টি, ওই জন্য আমি একটু মিষ্টিটা অল্পই দিলাম। যদি লাগে সেরকম তাহলে আমি আবার দেবো। মাখনার কাজু বাদামটা আমি কিন্তু গুঁড়ো করেছিলাম, সেটা দিয়ে দেবো, অল্প একটু দিলাম। এবার মাখনাটাও দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু বাড়িয়ে দেবেন, একদম কম আগুনে কিন্তু রান্নাটা করতে হবে। একটু চাপা দিয়ে রাখবো যাতে মাখনাটা একটু মজে আসে। এই যে মাখনা পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঘন হয়ে গেছে, এই সময় নামিয়ে দিতে হবে, নাহলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। সবসময় তো গোবিন্দভোগ চালের পায়েস খাই, তাই ভাবলাম আজকে একটু মাখনা দিয়ে পায়েস বানাবো। উপর থেকে একটু কেসার দিয়ে দেবো। মাখনার পায়েস কিন্তু বানানো আমার একদম হয়ে গেছে, আর মা আর ছেলের জন্য চাও বসিয়ে দিয়েছে। ভাবলাম ওই পাশের গ্যাসটা কেন অফ করে রাখবো, ভাতটা বসিয়ে দিই, তারপর ধীরে সুস্থে বসে দুজনে চা খাই, কেন দুটোর মধ্যে আমাকে রান্নাটাও কমপ্লিট করতে হবে সেই জন্য। তো দেখো মা আর ছেলের জন্য 2 কাপ মতন চা করে দিলাম। এবার চা খেতে খেতে মা আর ছেলে মিলে জমিয়ে একটু গল্প করে নেবো। বাবু সকালে কাজে গেছে, কাজের ওখানে কিছু গল্প বলবে ও, আর আমার তো গল্প রয়েছে স্যামকে নিয়ে। সকাল থেকে কী কী দুষ্টুমি করেছে না করেছে সেগুলো তো সবটাই দাদাকে বলতে হবে, তাই না? তা সব কিছু মিলিয়ে মিশিয়ে বলতে পারো চা খেতে খেতে জমিয়ে মা ছেলে মিলে একটু আড্ডা দিয়ে নিলাম আর কি। তো হয়ে গেছে, দুপুরে কি রান্না করবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো এখানে কিন্তু শীতের সব রকম সবজি নিয়ে নিয়েছি, গাজর, ফুলকপি, এখানে আছে বিনস, হাফ মতন ক্যাপসিকাম, আর কিছু এই যে আমার বাড়িতে বানানো কড়াইশুঁটি, মানে কড়াইশুঁটি আগের বছর আমি স্টোর করে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে এরকম। আর এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে কিছু পনিরও নিয়ে নিয়েছি। তা আজকে একটু ভেজ বিরিয়ানি বানাবো, আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের এই সবজি তো সব কাটা হয়ে গেছে, কড়াইশুঁটি বার করেছি, এবার মশলাটা রেডি করে নিই। একটা মশলা রেডি করবো, তার জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো কিছুটা মতন টক দই, আদা কাঁচা লঙ্কা বাটা, এটা একদম বেশি করে কিন্তু আমি বেটে রেখে দিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ মতন দিয়ে দেবো। দিয়ে দেবো বড় চামচে 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প করে দিলাম বিরিয়ানি মশলা, গরম মশলা, কালার লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন অল্প করে দিলাম, লাগলে মশলাগুলো ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব দইয়ের সাথে। ততক্ষণ আমি সবজিগুলো ভেজে নেব। আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে, আমার একটু অসুবিধার জন্য আমি ভাতটা একটু করে নিই, কেন স্যাম আর আমরা মানে 4 জন লোক তো অল্প করে ভাত করতে হয়, সেই জন্য 2 ভাগে ভাতটা করতে পারি না, সেই জন্য একসাথে ভাতটা করে নিই। তোমাদের কাছে যদি এরকম অসুবিধা তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু ভাতটা অবশ্যই আলাদা করবে। ভাতটার মধ্যে যখন বসাবে নুন, জলের মধ্যে নুন দিয়ে দেবে, জলটা যখন ফুটে উঠবে গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে লেবুর রস বা লেবুর খোসা, এগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটে উঠলে তারপর তোমরা চালটা দিয়ে দেবে, দিয়ে অল্প করে একটুখানি মানে 80% মতন চালটা করে নিতে হবে, আর 20% কিন্তু দমে কিন্তু হয়ে যাবে। কিন্তু আমার ওই বললাম অল্প করে রান্না করতে হয় বলে ওই জন্য 2 ভাগে ভাতটা করতে পারি না, সেই জন্য ভাতটা একসাথেই করি। তাতে কিন্তু স্বাদের কোনো হেল্পের হয় না, মানে একটা হালকা স্মেল আসে না ভাতটা থেকে, সেটা হয়তো গরম মশলা, গোটা গরম মশলা, জায়ফল এইগুলো দিলে একটু আসে গোটা গরম মশলার সাথে, সেটা আর কি আসবে না, এই আর কি। তাইলে মানে স্বাদের কোনো হেল্পের হবে না, সময় থাকলে। আর যদি সেরকম কোনো অসুবিধা না থাকে তাহলে ভাতটা তোমরা আলাদাই করে নেবে, আমি একসাথেই স্যামের সাথে আমরা ভাতটা করে নিলাম। তো চল মশলা রেডি হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে কড়াইটার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। বিরিয়ানি মানে বেরেস্তা তো দিতেই হবে, কিন্তু আজকে যে কালে নিরামিষ রান্না করছি আজকে তো পেঁয়াজ ব্যবহার করব না,
বাঁধাকপি থাকলে আমি একটু ঝিরিঝিরি করে কেটে একটু বেরেস্তা মতন করে নিতাম, কিন্তু বাঁধাকপিটা আজকে একটু বাড়ন্ত আছে, সেই জন্য আমি এমনি নর্মাল রান্নাটা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবকিছু মানে আমরা তো ভেবে চিন্তে রান্না বান্না করি না। সকালবেলা যখন রাতেরবেলা শুই তখন ভাবি সকালে এই করবো, কিন্তু সকালে বলে না আবার কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। মানে পরিস্থিতি জিনিসপত্রের উপরেই কিন্তু আমাদের নির্ভর করে আজকে কি রান্না বান্না করবো। সেই জন্য সকালে সেরকম ভাবিনি বা কালকেও ভাবিনি, ওই জন্য বাঁধাকপিটা নেই বলে ওই জন্য আমি বেরেস্তা করে দিতে পারলাম না। মানে যেরকম আছে আর যা আছে তার মধ্যেই কিন্তু তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করি। যেটুকু উপকরণ থাকবে সেই দিয়েও কিন্তু রান্নাটা করা যায়। তো চলো, তেলটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু নুন দিয়ে দিলাম। যে কোনো রান্নার কিন্তু একটা মানে ভাগ আছে যে এটা দিতে হবে, না এলে রান্নাটা ভালো হবে না। কিন্তু একটা থাকবে না বলে সেই রান্নাটা করা যাবে না তার কোনো মানে নেই। সব কিছু দিয়ে সব কিছু করা যায়, অসুবিধা কিছু হয় না। হয়তো ওটা দিলে একটু বেশি ভালো লাগবে, এটা না একটু কম ভালো লাগবে, কিন্তু খাবারটা খাওয়ার যোগ্য হবে। এই দেখো আলুগুলো কেটে রেখেছি, এটা ভেজে নেব। আলুটা একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে কিছু সবজি আমি অ্যাড করব। সবজিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো নিতে পারো, অসুবিধা কিছুই হবে না। আমি যা দিয়েছি সেটাই তোমাদের দিতে হবে, কোনো মানে ঘরে যা থাকবে সেটা দিয়েই রান্নাটা করো। মনে করবে যেটা দিচ্ছি সেটাই একটা নতুনের ছোঁয়া পাবে অবশ্যই রান্নার মধ্যে। আলুর গায়ে একটু রং ধরেছে, এই সময় কিন্তু ফুলকপি দিয়ে দেবো। আরও কিছু সবজি বাকি রয়েছে সেগুলো দিয়ে দেবো। গাজর, বিনস, ক্যাপসিকামটা এখন দেবো না, ওটা পরে। মশলাটার মধ্যে সব কিছু দিয়েছি, আমি কিন্তু হলুদটা দিইনি। তাই দেখো এখানে যে মাখনা কাজু বাদাম আমি একটু গুঁড়ো করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, এটা আমি কিন্তু মশলার মধ্যে দিলাম। আর একটু কালার লঙ্কা আর একটু গুঁড়ো মনে হয়েছিল যে লাগবে, সেই জন্য দিয়ে দিয়েছি। দেবো এখানে 1 চামচ মতন হলুদ। সম্পূর্ণ মশলা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেবো কিছু পনির কেটে রেখেছি, দেখো বড় বড় করে, সেটাও দিয়ে দিলাম। কিছু পনিরের টুকরোটা আমি ওর মধ্যে দিয়েছি ভাজতে, আর কিছু পনির কিন্তু আমি একটু গ্রেট করে নেব। কিন্তু বিরিয়ানির স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু তোমার মিঠা আতর, তারপর গোলাপ জল, কেওড়া জল এগুলো দিতেই পারো, কিন্তু আমার না ওই গন্ধটা খুব একটা ভালো লাগে না বাড়ির খাবারে, ওই জন্য আমি দিলাম না। ভেজে রাখা পনিরটা না আমি একটু আগে তুলে নেবো, তারপরে আবার মশলাটা কষে গেলে তারপরে আবার দেবো। পনিরটা ঘেটে যেতে পারে, ওই জন্য তুলে নিলাম। এবার মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। মশলা ধোয়া জল, আমি কিন্তু আর তেল দিইনি, প্রথমে যা দিয়েছিলাম ভাজার সময় সেই তেলটার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার অল্প করে একটু ঘি দিতে হবে, সেটা পরে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এর মধ্যে আরও কিছু অ্যাড করবো, কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম, ভালো করে। কিন্তু গ্যাস কমে একটু ঢেকে দিতে হবে যাতে আলুটা ফুলকপিটা ভালো মতো মজে। একটা তুলে একটু দেখে নেবো। তাহলে গ্যাসটা কমিয়ে দিয়েছি বলে হালকা করে কিন্তু হচ্ছে। এই সময় কিন্তু আমি দেখো ক্যাপসিকাম আর যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। তাহলে পনিরের মধ্যে না সব কিছু মশলা কিন্তু ভালো মতন ঢুকে যাবে। এবার একটু ভালো করে মশলার সাথে পনিরটা মিশিয়ে নেব। আলুটা একটু সেদ্ধ হতে আর একটু ঢেকে দেবো। দেখো সবজি কিন্তু সমস্ত কিছু একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি কিন্তু এবার ভাতের লেয়ারটা দিয়ে দেবো। একটু নিচটা নামিয়ে নিলাম যাতে লেগে না যায়। এবার কিন্তু পুরো রান্নাটা দমে হয়ে যাবে। সব কিছু কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এটা দেওয়ার আগে দেখো আমি কিন্তু এর মধ্যে যে পনিরটা গ্রেট করে রেখেছি, পনিরটা ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে দেবো বিরিয়ানির মশলা, বেশ খানিকটা। এটা কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু চাটুর মধ্যে দমে দিতে হবে। এবার দেখো ওপর থেকে আমি ভাতটা লেয়ারে দিয়ে দেবো। দুধের মধ্যে অল্প একটু কেশর দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। চাটু বসিয়ে দিয়েছি, চাটুর মধ্যে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দেবো। প্রথমে কিন্তু একদম হাই ফ্লেমে রাখবে 10 মিনিট, তারপরে কিন্তু
গ্যাসটা কমিয়ে আরও 10 মিনিট মতন দমে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো এটা কিন্তু হতে থাক। ভগবান যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তখন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছে। কেউ কেউ আমরা নিজেদের গুণটাকে একটু তাড়াতাড়ি চিনতে পারি, আবার কারো কারো তো প্রচুর সময় লেগে যায় নিজের মধ্যে কী গুণ আছে সেটাই জানতে। তাদের মধ্যে কিন্তু আমিও পড়ি, জানো তো। এখনও পর্যন্ত নিজে বুঝতে পারলাম না যে ভগবান আমার মধ্যে কী গুণটা দিয়েছে। তাই প্রতিটা মুহূর্তেই নিজের মধ্যে কী গুণ আছে সেইটাই খুঁজে বেড়ানোর চেষ্টা করছি, জানো তো। কথা বলতে বলতে দেখো অনেকগুলো কাজই কিন্তু আমি করে ফেললাম রান্নাঘরের। ভালো হয়েছে, খেয়ে বল। ভালো হয়নি? এখন আর টেস্ট বেরোচ্ছে। ওইটা গুঁড়ো করে দিয়েছি না ঘি দিয়ে ভেজে, অল্প করে করে দেখলাম কেমন লাগে। যদি ভালো খাস তাহলে করব। হ্যাঁ, বাংলা থেকে এটা বেশি হয়ে গেল। কোনটা? এই গ্রেভিটা। হ্যাঁ, তা গ্রেভিটাই তো হবে। ভালো হয়েছে সেটা। তা দেখো শনিবারের দুপুরে একদম সিম্পল মেনু নিজের মতন করে বানিয়েছি ভেজ বিরিয়ানি। তখন ঘিটা দিতে একদম ভুলে গেছি বলে এই সময় একটু ঘিটা দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে যদি তোমরা গোলাপ জল কেওড়া জলের স্মেলটা তোমাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই দিও, তাহলে ভালো লাগবে। তো চলো পরে দেখিয়েছিলাম, দেখো তোলো। যদি অনেকে বলেছে টমেটোর মতন দেখতে দিতে হবে, অনেকে আবার ঠিক বলেছে। তোলো দুটো তোলো। ফলটা জাপানি ফল। ওই মেয়েটা কোথায় দেখা দেখতে না দেখতে খালি গায়ে আছে বলে তাই আসছে না। হ্যাঁ, ওটা ভেজ বিরিয়ানি বানিয়েছি। ভেজ বিরিয়ানি সব সবজি, ফুলকপি, গাজর, বিনস, আর তোমার জন্য একটু মশলা বেগুন বানিয়ে দিয়েছে। ওর সাথে খেলো, বাবু তো খেলো। হ্যাঁ, যাই মানে ভালোই হয়েছে। তুই ভাই বলার কে, তার সাথে রয়েছে মাখনার পায়েস। মাখানার পায়েস? হ্যাঁ, তুমি কেসার এনেছো, তাতে কিছু কাজে লাগাতে হবে। বাবু তো খেলো একটুখানি, ও তো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে গেছে। এই যে 2:30 বেজে গেছে। আজকে আমাদের খাবার খেতে একটু বেলাই হয়ে যাচ্ছে। বেগুন পোস্ত? পোস্ত না, একটু মশলা বেগুন বানিয়েছি, মানে ভাজবো শুধু। আর ওটার সাথে ভাজা বেগুন ভালো লাগবে না, ওই জন্য একটু। ঠিক আছে বেগুনটা, চলো খেয়ে নিই। ঘুরে যাও। বাবুকে কিন্তু আগেই খাবারটা দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, 2টোর আগেই বেরিয়ে গেছে। আর আমি আর দেবনাথবাবু কিন্তু খেতে বসে পড়েছি। একটা পদ হলে কি হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। মাখনার পায়েস কিন্তু আমি কোনোদিন বানাইনি, জানো তো, এই প্রথমবার বানালাম। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, মানে একটা অন্যরকম স্বাদ বলতে পারো। তা তোমরা এর আগে মাখনা দিয়ে পায়েস খেয়েছো না খাওনি, কমেন্ট করে কিন্তু জানিও। তা চলো, নিজের মধ্যে যতদিন না নিজে কোনো গুণ খুঁজে পাই ততদিন রান্নাবান্নার দ্বারাই সবার মন সন্তুষ্ট করার চেষ্টাটুকু অন্তত করে যাই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।